জঙ্গিপুর জমিদার বাড়িতে এখন আনন্দময়ীর অপেক্ষা। সাজো সাজো রব প্রায় 400 বছরের পরম্পরা আজও বহমান একই রকম নিষ্ঠা ও উৎসাহে। আমরা এই মুহূর্তে রয়েছি বনেদি বাড়ির পুজো পরিক্রমায়। আমরা এখন জঙ্গিপুরে উপস্থিত হয়েছি জঙ্গিপুর রাজবাড়ির পুজোতে। কেউ কেউ এটাকে বলেন জঙ্গিপুরের জমিদার বাড়ির পুজো হিসাবে। রাজস্থান থেকে জঙ্গিপুরে এসে বসবাস শুরু করেছিলেন চেতলাল সিং। তিনি এই পুজো শুরু করেন। সেই থেকে প্রায় 400 বছর ধরে চলছে পরম্পরা। এখন আর জমিদারি নেই, কিন্তু সেই পুজো এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এখনও নিয়ম মেনে নিষ্ঠা সহকারে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে জঙ্গিপুর রাজপরিবারে। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়। এখানে কোনো অন্নের ভোগ হয় না, বলিদান হয় না। লুচি এবং ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল, পুরোপুরি নিরামিষ। আমিষের কোনো টাচ কোনো কিছু না। আমরা এখন দাঁড়িয়ে আছি জঙ্গিপুরের জমিদার বাড়ির ঠাকুর দালানে। দেখতে পাচ্ছি এখানে অর্ধনির্মিত অবস্থায় রয়েছেন মা দুর্গা। একদিকে পরম্পরা, সেই সঙ্গে এই জমিদার বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে নানা কাহিনী। এই জায়গায় ছিল একটি বেল গাছ, এবং সেই বেল গাছের বেল মাটিতে পড়ার পর এখানে সন্ধি পুজো আরম্ভ হতো এবং পাকা বেলের প্রসাদ সবাইকে বিতরণ করা হতো। হ্যাঁ, বাড়ির সবাই থাকে, আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই আসে। সবাই মিলে থেকেই বাড়ির পুজো অনুষ্ঠিত হয় 5 দিন ধরে। আমাদের খুব আনন্দ হয়। এই ঐতিহ্যপূর্ণ দুর্গাপুজোর স্বাদ নিতে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদের জঙ্গিপুর জমিদার বাড়ি থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।